সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা দেখাবো তালের বড়া বানানোর রেসিপি। তো সবার আগে এই যে দেখছো, আমার মা তালটা ছুলে নিল। এখন তার খোসাগুলো ছাড়াচ্ছে আস্তে আস্তে। এ দেখো তালটা কি সুন্দর নরম টুসটুসে একদম পেকে গেছে। খুব ভালো হবে, সুস্বাদু হবে এটা বানালে বড়া খেতে। তো এই যে দেখো, মা আস্তে আস্তে তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, এই পাশ ওপাশ করে দুপাশ থেকেই ছাড়িয়ে নিচ্ছে। তো এই যে দেখো, খুব সুন্দর করে তালটা ছাড়ানো হচ্ছে। খেতে তো খুবই সুস্বাদু হবে দেখেই তাই মনে হচ্ছে ভিডিওতেই। এই যে দেখো ছাড়ছে, তালটা আস্তে আস্তে ছাড়াচ্ছে। এই যে এখন ছাড়ানো হয়ে গেছে মোটামুটি, আর একটু বাকি আছে। তালটার থেকে 3টে আটি তালটার থেকে মোটামুটি বেরোবে দেখে তো মনে হলো। এই যে একটা, এই যে মা ডাকলো, এই যে আরও আরেকটা বেরোচ্ছে, এই যে মা আরেকটাও রাখলো, এই যে 3 নাম্বারটা। 3টে আটি টোটাল বেরিয়েছে তালটার থেকে। এটা এখন এই ছোট গামলাটার মধ্যে নিয়ে এটাকে কচলাতে হবে। তো এই যে দেখুন কি সুন্দর করে মা এটাকে কচলে কচলে জিনিসটাকে ভালো করে এই যে রসটা বের করছে ভালো করে কচলে কচলে। এই যে দেখুন, দেখতে তো খুবই মজা লাগছে, খেতে যে কীরকম হবে সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখুন খুব সুন্দর করে রসটা বের করে নিচ্ছে মা। এটাকে ভালো করে এইভাবে কচলাতে হবে। যতক্ষণ না 3টে আটির থেকে এই রসটা বের হবে ততক্ষণ অবধি এইটাকে এইভাবে কচলাতেই হবে। এই যে দেখতে থাকুন। এই যে দেখুন, মা এই যে রসটা পুরোটা বের করে নিল, এই 3টার থেকে কচলে কচলে পুরো রসটাই বের করেছে। খুবই ভালো লাগছে দেখতে। তারপরে এই যে দেখুন, এই একটা শুকনা কাপড়ে সেইটাকে এই যে এইভাবে একটা শুকনা কাপড়ে এটাকে ঝুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, তারপরে এই যে দেখুন বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটার জন্য এই যে একটা নারকেল ফাটিয়ে নিল। এই যে দেখুন ভিতরের রুয়াটা কি সুন্দর বেরিয়েছে। তারপরে এই যে নারকেলটা কুড়োতে হবে। এই যে নারকেলটা যে ফাটালো, এই দেখুন মা কুড়োচ্ছে নারকেলটাকে কি সুন্দর করে, পুরো রুয়াটা কুড়াবে। এই যে দেখুন তালটা বের করে একটা গামলার মধ্যে রাখা আছে। এই যে এখানে সুজি ভিজানো হয়েছে, এই যে এখানে আটা নেওয়া হয়েছে, এখানে চিনি নেওয়া হয়েছে, এই যে 3টা কলাও নেওয়া হয়েছে, আর এই যে নারকেলটা যে কুড়ানো নারকেলটা এটাও নেওয়া হয়েছে। এখন এই ইনগ্রিডিয়েন্টসগুলো ওইখানে মিক্স করা হবে। এই যে তালের মধ্যে এই দেখুন একটা কলা প্রথমে ভেঙে দিচ্ছে মা, সুন্দর করে এইটা দিয়ে ভেঙে ভেঙে এইভাবে সবগুলো মিক্স করে মাখাবে। এই যে দেখুন কলাটা ভেঙে দিল, এখানে মাখাবে। আপনারা সবসময় এই যে সুতির কাপড়ে যে ধরুন এই যে তালটা যে ঝুলিয়ে রাখা হয়, সেটা সবসময় এই যে ভালো করে সুতির কাপড়ে এটাকে ইসে করে নেবেন, না হলে এটা তিতো ভাবটা যাবে না। এই যে দেখুন এখন কি সুন্দর এটা মাখিয়ে নিচ্ছে মা তালটার সাথে। এই যে কলাগুলো অ্যাড করে সুন্দর করে এটাকে এখন মাখাচ্ছে হাত দিয়ে। তারপরে আস্তে আস্তে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলোও মাখবে। এই যে দেখুন এখন নারকেল যে কুড়োনো ছিল নারকেলটাও দিয়ে দিবে এটার মধ্যে। এই যে দেখুন কিছুটা নারকেল এখানে অ্যাড করে দিল। তারপরে এই যে এখান থেকে কিছুটা চিনি এখানে অ্যাড করছে। তারপরে এই যে ভালো পরিমাণেই আটা অ্যাড করে দিল, মানে ধরতে গেলে অনেকটাই দিয়েছে আটাটা। আর এইবারে এই যে ভিজানো রাখা সুজিটাও এখন অ্যাড করবে এখানে। সুজিটা দিলে একটা স্পঞ্জি স্পঞ্জি ব্যাপারটা থাকে আর কি, বড়াটা যখন করবে তখন বড়াটা খুবই মানে খেতে সুস্বাদু হবে, আর স্পঞ্জি ভাবটাও থাকবে, আর নরমও হবে খুবই। এই যে দেখুন কি সুন্দর এটাকে মা মিক্সড করছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এই যে দেখুন কি সুন্দর করে মাখাচ্ছে। এটা এখন কিছুক্ষণ অবধি এটাকে মাখাতে হবে। এই যে দেখুন আর একটু আটা নিয়ে নিল, একটু আটা হয়তো কম হয়ে গেছিলো, এই যে আর একটু আটা মিক্সড করে নিল। আস্তে আস্তে এটাকে এখন আবারও মাখিয়ে নিবে। এটা খুব ভালো করে মাখাতে হবে, নাহলে যখন বড়াগুলো ভাজবেন তখন এগুলো ভালো স্পঞ্জিও হবে না, প্লাস আপনার ভালো এখানে ম্যারিনেট না হলে বড়াগুলো খেতে সুস্বাদুও হবে না। তো এই যে ভালো করে এটাকে এখন মিক্সড করে মাখতে হবে এইভাবে। এই যে দেখুন মা কি সুন্দর করে এটাকে আস্তে আস্তে ধৈর্য সহকারে মেখে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর করে এটাকে আস্তে আস্তে মাখা হচ্ছে। এই যে দেখুন আবারও মা মাখাচ্ছে এটাকে। নর্মালি আজকাল এইসব দিনে তো সবাই তালের বড়াই খায়, সবার বাড়িতেই আজকাল তালের বড়া হয়। এই দিনগুলোতে অবশ্য আমার তালের বড়া খেতে খুবই ভালো লাগে। প্রতি বছর এই দিনগুলোতেই মা বাড়িতে তালের বড়া করে, খুবই ভালো লাগে খেতে। এইভাবে মা নিজের হাতে বানায়, খুবই ভালো হয় খেতে। এই যে দেখুন আরেকটু চিনিও অ্যাড করে দিল,
যেহেতু আটা অ্যাড করেছিল পরিমাণটা চিনিটাও অ্যাড করতে হবে। এই যে দেখুন এখন রান্নাঘরে চলে এসে এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছে। এই যে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই এই যে খুব ভালো করে মাখিয়েছে। এই যে এখন কড়াই চাপিয়ে দিয়েছে। এখন কড়াইটাকে গরম করতে হবে। গরম হয়ে গেছে কড়াই। এই যে এখন তেলটা দিয়ে দিচ্ছে কড়াইতে। তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে। এখন তেলটাকে একটু গরম করার জন্য কড়াইতে বেশি আঁচে একটু তেলটাকে গরম করতে দিতে হবে। 1 hour later. এই যে দেখুন তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এই যে বড়াগুলো ছেড়ে দিচ্ছে। এই যে দেখুন কি সুন্দর এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে বড়াগুলো। এই যে দেখুন কি সুন্দর বড়াগুলো আস্তে আস্তে ফুলে উঠছে তেলের মধ্যে। দেখে খুবই ভালো লাগছে। তাহলে তো খেতে খুবই দারুণ হবে। এই যে দেখুন মা কি সুন্দর করে বানাচ্ছে। এই যে দেখুন বড়াগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে। এই যে দেখুন মা বাকি বড়াগুলো আস্তে আস্তে দিচ্ছে। এই যে এগুলো ভাজা হয়ে গেলে এই যে এপিট ওপিট করে পাল্টে নেবে, বড়াগুলো উল্টে নেবে আর কি। এই যে দেখুন সব বড়াগুলোই মোটামুটি আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন খুব সুন্দর করেই দুপাশ ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এই যে এখন নামিয়ে নিবে। এই যে দেখুন খুব সুন্দর করে তেলটা ছেঁকে এখন বড়াগুলো মা এই যে নামিয়ে নিল। এই যে নেক্সট আরেকটু বড়া বেঁচে আছে, ওগুলোও মা এই যে ভেজে নিচ্ছে। অ্যাকচুয়ালি অনেকগুলোই বড়া হয়েছিল, তো এই যে নেক্সট লটের বড়াগুলো এগুলোও মা ভেজে নিচ্ছে। 2000 years later. এই যে দেখুন এখানে সব বড়াগুলোই ভাজা হয়ে গেল। এখন এই যে বোন একটা ভেঙে দেখাবে কেরম হয়েছে বড়াটা। এই যে দেখুন খুবই স্পঞ্জি হয়েছে। এই দেখুন বুনু ভেঙে দেখালো। তো এই যে তালের বড়া নিয়ে চলে এসেছি। তো এখন আমি আপনাদের দেখাবো তালের বড়াগুলো অলরেডি কেমন হয়েছে খেতে। এই যে দেখুন একটা ভাঙলাম। এই যে দেখুন খুবই স্পঞ্জি হয়েছে তালের বড়াটা, খুবই স্পঞ্জি, দেখতেও সুস্বাদু, তাহলে খেতে তো অনেক ভালো লাগবে। এই যে এখন আমি আপনাদের খেয়ে দেখাবো। জাস্ট অসাধারণ। আরেকটা জিনিসও বানিয়েছে মা, বাট ওটা দেখানো হয়নি। এই যে এটা হয়েছে এই যে নারকেলের নাড়ু, এটাও আপনাদের ভেঙে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন এইটাও খুবই সফট হয়েছে। এই যে এখন এটা খেয়ে দেখাবো আপনাদেরকে যে কেমন টেস্টটা। এইটাও মোটামুটি খুবই দারুণ হয়েছে খেতে। তো এই যে আরও এরকম নতুন নতুন ভিডিওস পেতে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। বাই।